আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। পাবন কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আজ শুভগন্ধাদি অধিবাস মাঙ্গলিক শ্রীপর্ব। এই শ্রীপর্বে মাঙ্গলিক পর্বে এই মহান নামযজ্ঞের যিনি সর্বাধ্যক্ষ সেবাচার্য তৎসহ আজ আমাকে অকৃপণ মহাদানের জন্য যিনি ভাগবতীয় প্রেরণা ভাগবতীয় আশীর্বাদ স্বরূপ আমার সম্মুখে উপস্থিত আছেন, তিনি আমার বড় গুরু ভ্রাতা পরম আচার্য ভাগবত আচার্য শুদ্ধ শাস্ত্রীয় ব্যাখ্যাতা শ্রী নারায়ণ কৃষ্ণ দাস মহাশয়। তার করকমলে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক ভাগবত আচার্যজন মহন্তজন সন্তজন সাধুজন গুণীজন মান্যজন শ্রদ্ধাশীলা দেবীমূর্তি কল্যাণিয়া মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সাধু গুরু বৈষ্ণবের এবং শাস্ত্রের একটি বাণীও যদি উপদেশও যদি আমাদের জীবনে আচরণ হয়ে চরিত্রগত হয় আচারিত হয়, তবে একটি মনুষ্য জন্ম সার্থক হতে পারে। যদি সাধু মহতের শ্রীগুরু শাস্ত্রের একটি ভগবত উপদেশও একটি মাত্র আমাদের জীবনে চরিত্রগত হয়, ব্যবহারে তার প্রতিফলন আসে, তো আমাদের জীবন ধন্যাতি ধন্য হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, উপনিষদের সেই মহাবাণী সর্বং খলিদং ব্রহ্ম, ঈশ্বর সর্বত্র সর্বদা, এই বাণী যদি আমরা এখন আজ এই মুহূর্ত থেকে হৃদয়ে ধারণ করি, বিবেক চেতনার দ্বারা আমাদের ব্যবহারিক জীবনের প্রতিফলন ঘটাতে পারি, আপনি কোনোদিন আর পাপ কাজ করতে পারবেন না। যদি এই মুহূর্তেই আপনি সিদ্ধান্ত রূপে জীবনে মেনে নেন যে ভগবান সর্বত্র সর্বদা, পাপ করবেন কোথায়, অন্যায় করবেন কোথায়? যদি জেনেই যান সিদ্ধান্ত রূপে যে ঈশ্বর সব স্থানেই অবস্থিতি তার, সর্বত্র তিনি, পাপ করব কোথায়? এই জন্য একটি বাণীও যদি শাস্ত্র শ্রীগুরু শ্রী বৈষ্ণবের ভাগবতের একটি বাণীও যদি আমাদের জীবনের প্রতিফলন ঘটে, আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য, সুসংস্কার আসতে বাধ্য। জিজ্ঞাসা হলো, একটি বাণীও কি জীবনে প্রতিপালন করলাম, গ্রহণ করলাম? আজ আকাশে বিমানে চড়তে পারি আমরা, মহাকাশে মহাকাশযানেও যেতে পারি, কিন্তু এই ধরিত্রীতে পৃথিবীতে প্রকৃত মানবতা মনুষ্যত্ব বোধ নিয়ে চলতে পারি কজন? আকাশে উড়ে লাভ কি? মহাকাশে গিয়েও কি সার্থকতা যদি সৃষ্টির শ্রেষ্ঠ জীব বিবেক প্রধান হয়ে এই পৃথিবীর বুকে মানুষ হয়ে না চলতে পারি? মহাকাশে যাওয়াটাই কি মহাসার্থকতা? যা মনুষ্যত্ব মানবতা বোধ নিয়ে পৃথিবীতেই চলতে শিখলাম না, তা আকাশে উড়ে নীল আকাশে অভিযানে গিয়ে কি বা প্রাপ্ত হতে পারি? এই জন্য মহাজনের বাণী, শাস্ত্রবাণী, শ্রীগুরু উপদেশ একটি হলেও আমাদের জীবনের প্রতিফলন ঘটাতে হবে, আমাদের আচরণে আসতে হবে। আর এই জন্য ভাগবত, এই জন্য সাধু সঙ্গে হরিকথা। দেখুন, কোনো গাভী মা যদি জঙ্গলে চড়তে চড়তে হারিয়ে যায় গভীর জঙ্গলে, সেই গভীর জঙ্গলে যেমন একটি গোমাতা
বিচরণ করে, সেখানে হিংস্র বাঘও আছে। গোমাতা গভীর জঙ্গলে, তার সম্মুখে সেই ক্ষুধার্ত গাভীমার সামনে যদি আপনি আমিষ মাছ মাংস পাত্র করে দেন, সে না খেয়ে মরে গেলেও খাবে কি? গাভীমা সে কি আমিষ কোনো বস্তু? বহুদিন ধরে তিনি ঘাস কুটো তৃণাদি ভক্ষণ করেননি। ক্ষুধার্ত এই গাভীটি তার সামনে আমিষ দিলে, মাছ মাংস দিলে খাবে? এই জ্ঞান, এই বিবেক, এই চেতনা, এই উপদেশ তাকে কে দিল যে ও মান্যতা দিচ্ছে, মানছে? ক্ষুধার্ত তো, সামনে খাদ্য আছে তো, খাচ্ছে না কেন? আচ্ছা, তৎ বিপরীতে ওই জঙ্গলে যে ব্যাঘ্র আছে, সিংহ আছে, সে যদি বহুদিন শিকার না পেয়ে ক্ষুধার্ত থাকে, তার সামনে ঘাস কটু দিলে খাবে কি? এই উপদেশ, এই মান্যতা তাকে কে দিল? স্বয়ং স্রষ্টা, স্বয়ং ঈশ্বর তাকে যে স্বভাব দিয়ে পাঠিয়েছেন, সেই স্বভাব সে রক্ষা করছে, পালন করছে। একটি গাভীমা জল তৃণাদি ঘাসকুটোর অভাবে যদি মরেও যায়, তবু আমিষ সে ভক্ষণ করবে। এই উপদেশ ঈশ্বর কর্তৃক, এই বিধি, এই স্বভাব সে পালন করছে। অথচ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও, বিবেক প্রদান হয়েও, বিচার বুদ্ধি বিবেক প্রদান হয়েও আমার উপরে ঈশ্বরের যে নির্দেশ, সেটা আমি পালন করতে পারছি না। এটা মানব সভ্যতার লজ্জা হওয়ার কথা। পৃথিবীতে সমস্ত প্রাণী তার ঈশ্বর কর্তৃক স্বভাব এবং সংস্কারকে পরিত্যাগ করেনি। শুধু মানুষ, আমাদের চেতনশীল বলা হয়, সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা এই মানুষকে দেয়া হয়েছে। সবার উপরে মানুষ সত্য বা শ্রেষ্ঠ। নিবেদন করব যে আসুন আমরা প্রথমেই শাস্ত্র বাণীকে, মহাজন বাণীকে, শ্রীগুরু আজ্ঞাকে, সাধুমুখে হরিকথাকে হলেও জীবনে একটি হলেও তার প্রতিফলন ঘটাতে চেষ্টা করি। অমল পুরাণ, সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের প্রতিটি অক্ষর, প্রতিটি উপদেশ এত বলশালী, এত মহাশক্তিশালী, আপনার জীবনকেই পরিবর্তন করে দিতে পারে। নিঃস্ব, রিক্ত, স্খলিত, পতিত জীবের এই ভগবৎ বাণী হলো তার জীবন সার্থক করার শ্রেষ্ঠ উপায়। এই জন্য দাদাজি প্রথমেই বলে গেছেন, ভগবানের এই অমৃতময়ী বীর্যবতী তার নাম রূপ লীলা কথা যেন আমরা পান করি, কান দিয়ে শ্রবণ না করি, কর্ণর সাথে সাথে আমরা মন দিয়ে, হৃদয় দিয়ে যেন এই হরিকথার অসমৃতকে পান করি। সকলের কাছে এই বিনীত অনুরোধ রেখে আমি একটি শ্লোক উচ্চারণ করেছিলাম ভাগবতের। সেটা হলো কুন্তী দেবীর ভক্তি বা স্তুতি থেকে, নমস্য পুরুষং তদ ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূত অন্তরং বহিরমন্ত্রম। একটা জিনিস বলি, শ্রী ভগবানের বিয়োগে, শ্রী ভগবানের বিরহে আমাদের চিত্তে কোনো ব্যথা জাগে কি? কি অদ্ভুত এই জগৎ! ত্রিগুণময়ী মায়ার কি দুর্ধর্য প্রভাব। দুটো টাকা পাইনি বলে, দুটি সম্মান পাইনি বলে, নিজের মনের মতো সংসার, স্ত্রী পুত্র ধন পদ প্রতিষ্ঠা পাইনি বলে কত শোক, কত হাহাকার। কিন্তু ভগবান পেলাম না বলে, তোমার ভজন হলো না বলে আজও তো হাহাকার হৃদয়ে জাগলো না। ভগবানের বিয়োগে, পরম প্রিয়ের বিয়োগে আমাদের চিত্তে বিরহ নাই। কেন নাই জানেন? আমার চিত্তে, মাদিসজীবের চিত্তে নাই। কেন না? যে বস্তুর মিলন হয়নি তার বিরহ কখনো আসতে পারে না। যদি কখনো মিলন হয়, তখন সেই মিলন রূপ তত্ত্ব বস্তুর যখন
ছেদ হয়, বিরহ তখন, মিলন হয়নি তো বিরহ আসবে কি করে? বোঝা যায় কি? যে বস্তু ব্যক্তি সম্বন্ধের সাথে আমার মিলন হয়নি তার বিরহে আমি কষ্ট পাবো তো? এই পৃথিবীতে এই মুহূর্তে কত মানুষ জগৎ ছেড়ে মহাকালের গর্ভে তিনি বিদায় নিচ্ছেন, মহাকালের গর্ভে তিনি অন্তলীন হচ্ছেন, মারা যাচ্ছেন, তো তাতে আমার কি আসে যায়? কারণ যিনি এখন পৃথিবীতে এই মুহূর্তে দেশ বিদেশে মারা গেছেন তার সাথে আমার সম্বন্ধ নেই, তার সাথে আমার হৃদয়ের কোনো মেলবন্ধন নেই এবং তার সাথে আমার মিলন নেই, তো সে ব্যক্তি আজ এই মুহূর্তে জগৎ থেকে চলে গেলেন, আমার বিরহ জাগার কথা না। বিরহ তার জন্যই জাগে যার সাথে আমার মিলন আছে। মিলন না হলে বিরহ আসবে কি করে? ভগবানের সাথে আমার মিলন আছে তো, সম্বন্ধ আছে তো, আমার অস্তিত্বের সাথে তার অস্তিত্বকে আমি মিলিয়েছি তো, যে আজ ভগবান পাচ্ছি না বলে তার বিরহে বুকে হাহাকার উঠবে। পরম পুরুষ রামকৃষ্ণদেব শিশু সুলভ তার সেই অমীয় বাণীতে বললেন, ওগো, এ জগতে টাকার জন্য, স্ত্রী পুত্রের জন্য, রোগ শোকের জন্য মানুষ ঘটি ঘটি কাঁদে, কৃষ্ণ বলে এক ফোঁটা চোখের জল কজন বা ফেলে জগতে। তেজন্য কুন্তী দেবীর একটা বিয়োগ, বিরহ, ব্যথা জ্বলে উঠল। কুন্তী দেবীর বিরহের কারণ, আজ শ্রীকৃষ্ণ দ্বারকা যাওয়ার জন্য রথ নিয়ে প্রস্তুত। ভগবান আজ হস্তিনাপুর হতে, প্রিয় পাণ্ডবদের সঙ্গ হতে তিনি আজ দ্বারকার উদ্দেশ্যে তার দারুক, তার সারথি রথ নিয়ে প্রস্তুত। গোপনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কুন্তী। এই কারণে কাঁদছেন যে পাণ্ডবদের সাথে, কুন্তীর সাথে শ্রীকৃষ্ণের অন্তরের নিবিড়তম প্রগাঢ় সম্বন্ধ, প্রীতি, মিলন। এই জন্য কুন্তী দেবীর চোখ বারবার সজল হয়ে উঠছে বিরহ বেদনায় আরতিতে। তিনি যেখানে রথ, যে পথ দিয়েই যাবে দ্বারকায়, সেই পথের এক প্রান্তে বসে ফুপিয়ে ফুপিয়ে নিঝরিণী ঝর্ণার মতো বিরহ অশ্রু প্লাবিত হয়ে কুন্তী দেবী আজ কাঁদছেন। একটা জিনিস আপনাদের বলি, ছোট্ট কথা হৃদয়ে লিখে নিন। ভগবানের জন্য, ভগবানের বিরহে যদি কারো বুকে কান্না আসে, প্রেমশ্রু বিগলিত হয়, হৃদয়ে হাহাকার ওঠে, তবে জানবেন এতদিন, এত জন্ম পরে ভগবানে আপনার ভক্তি হয়েছে। যদি ভগবানের বিরহে চোখ সজল হয়, ভগবানের বিরহে হৃদয়ে ব্যথা হাহাকার ওঠে, তবে জানবেন ভগবানে আপনার ভক্তি হয়েছে। ভক্তির লক্ষণ এটি। ভগবদ বিরহে যদি চিত্তে হাহাকার ওঠে, হাহাকার আমরা দেখেছি গম্ভীরাতে, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, এটা দাদাজির প্রিয় আস্বাদ্য বিষয়। ব্রজে তিন ইচ্ছা পূর্ণ হয়নি গোবিন্দের, ব্রজনাথের, আমার প্রিয় পরম মনোহর শ্যাম সুন্দরের, ব্রজেন্দ্র নন্দনের তিনটে বাঞ্ছা পূর্ণ হয়নি। কৈসন রাধা প্রেমা, কৈসন মধুরিমা, কৈসন ভাবে সুখে অতিহ ভোর। পূর্ণতম, পূর্ণতর, বেদ যাকে বলেছেন পূর্ণমিদং, হ্যাঁ, যিনি পূর্ণ থেকে পূর্ণতর, পূর্ণতম, সর্বদাই পূর্ণ, সেই পূর্ণময় ভগবানেরও একটু অপূর্ণ থেকে গেল ব্রজলীলায়। রাধা প্রেম কি রূপ! রাধায় প্রণম মহিমা কি দিশ, রাধা প্রেম কি রূপ! আর আশ্রয় তত্ত্বে রাধারানী আমাকে ভালোবেসে, আমার রূপমাধুর্য দর্শন করে, আমাকে সেবা করে কি সুখ আস্বাদন করেছে, এটি আমার অপূর্ণ থাকলো।
এমন এই বাঞ্ছা ত্রয়ী পূরণের জন্য তাকে রাধা ভাবকান্তি নিয়ে রাধা প্রেমকে গুরু করে শচীসিন্ধু গর্ভে উদয় হতে হলো। আর সেই উদয় হয়ে 24 বছরের নবদ্বীপ লীলাকে তিনি সাঙ্গ করে 6 বছর পদব্রজে ভারতবর্ষ পরিভ্রমণ করে ভক্তি ধর্ম প্রচার করে শেষ 18 বছর পুরীধামেই অখণ্ড বাস করলেন। তন্মধ্যে 12 বছর, শেষ 12 বছর তিনি গম্ভীর গাম্ভীরা থেকে আর বের হননি। একটি দুটি দিন হলে বলা যেত, 12টা বছর তিনি বিরহ, আর তিনি সেই বিরহের বিষম দিনগুলিকে কাটিয়েছেন। সে ব্যাখ্যা করার স্পর্ধা আমার কই, অনুভব আমার কই। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর। রাধিকার দশা জয়ীছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্র দিনে। লোমকূপে রক্তগম দন্ত সব হালে, কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে। সেই গম্ভীর গাম্ভীরার মধ্যে গম্ভীরানাথ শেষ 12টা বছর কিভাবে কাটিয়েছেন চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন এই মহা অনুভবী গৌর পরিকর তার চৈতন্য চরিতামৃত লেখনী ফলকে। যত রাত গভীর হতো, যত রাত গভীর থেকে গভীরতর হতো, মহাপ্রভু হৃদয়ের সেই মাথুর বিরহের ভাবনার বিরহে উদ্বেলিত হয়ে উঠত। এ যেন পূর্ণিমার চাঁদের সেই নদ নদী সাগরের উচ্ছ্বসিত তরঙ্গ। কৃষ্ণ বিরহের রাধা ভাব কান্তি নিয়ে মহাপ্রভু মাতুর বিরহের তরঙ্গ। রায় রামানন্দ স্বরূপ দামাদের কণ্ঠলগ্ন হয়ে বড় আত্মি নিয়ে বলতেন, স্বরূপ নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বিতা হইল সব স্বরূপ। আমি দরিদ্র, আমি কাল, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার দেহ ইন্দ্র বৃথা হলো। যত গভীর রাত হয় প্রভুর শোক তত বাড়ে, বিরহ তত বাড়ে। মাঝে মাঝে প্রাচীরে তিনি মুখ ঘর্ষণ করেন, মাঝে মাঝে কোন এক অজানা আকর্ষণে তিনি প্রাচীর সিংহ দুয়ার ডিঙিয়ে এসে বাইরে পড়েন, গো গো করতে থাকেন। কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে। সেই বিরহের বিষম দিনে, বিরহের রজনীতে প্রভুর অস্থি সন্ধি মজ্জা বিগলিত হয়ে দীর্ঘ রূপ নিতেন। আবার কখনো কখনো সেই বিরহের বিষমতায় প্রভুর অঙ্গ প্রত্যঙ্গ হস্তপদ ভেতরে প্রবেশ করে মাটির ঢেলার মতো কর্মাকৃতি পাকিয়ে যেতেন। এ ভাষা দিয়ে বর্ণনা করা যায়। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন সচ্চিদানন্দ পূর্ণ আনন্দময় চিন্ময় স্বরূপে তিনি নিজে এটা আস্বাদন করেছেন যে ভগবানের জন্য বিরহই হলো প্রেম, ভগবানের জন্য অশ্রু, বিরহই হলো ভক্তি। সেটা 12টা বছর তিনি এই বিরহ স্রোতে ভাসমান ছিলেন, একটি দুটি দিন নয়। এজন্য জানবেন, যখনই ভগবানের জন্য হৃদয়ে বিরগ ব্যথায় বেদনায় আর্তিতে সজল হবে চক্ষু, হৃদয় বিগলিত হবে, জানবেন আপনি অনেক জন্মের কোন সুকৃতি সৌভাগ্যে মহৎ গুরু কৃপায় ভক্তির রাজ্যে পা দিয়েছেন। আমাদের বিরহ নাই। বিরহ আসবে কি করে? সূচনায় আমরা বলেছি, মিলন না হলে বিরহ আসে না। ভগবানের প্রতি ভক্তি জাগ্রত আমাদের হয়নি যদি বিরহ না জাগে, যদি আরতি না জাগে। তবে এই আরতিগুলো কিন্তু আমার মতো ভক্ত শ্রোতার সম্মুখে দেখানোর নয়। ঘরে দৌড় দিয়ে, দরজা জানলা এঁটে দিয়ে যদি ভগবানের জন্য কাঁদতে পারেন, চোখের জল ফেলতে পারেন, ওই কান্নাটাই সার। লোককে দেখানো আসর মাতানো কান্নাটা কান্না নয়। এই বিরহ খুব গভীরেই গম্ভীরাশয় যারা, তারা ক্রন্দনকে ফল্গুর ধারার মতো হৃদয়ে বহমান রাখেন, বাইরে তারা প্রকাশ করতে চান না। আচ্ছা, আমার এত বয়স হলো, এত সময় এত কাল
অতিক্রান্ত হলো, জানি না জীবনের আর কতটুকু সময় বাকি আছে, এখনো ভগবানকে পাওয়ার আমার হৃদয়ে বিরহ জাগলো না, এরকম প্রশ্ন আসে তো। দিন তো চলে যাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, প্রতিটি ক্ষণ মুহূর্তই আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কই আজও তো এটা পাওয়া হলো না, ওটা পাওয়া হলো না, জীবনে এই অপূর্ণতা থেকে গেল, এর বিরহ জাগালাম, কিন্তু জীবন যে চলে যাচ্ছে, সময় যে অতিক্রান্ত হয়ে যাচ্ছে, প্রতিটি সময় যে আমার দিকে এগিয়ে আসছে কালরূপ কবলিত করতে মৃত্যু, আমার কৃষ্ণ পাওয়া হলো না, আমার ভজন পাওয়া হলো না, আমার ভক্ত হওয়া হলো না, কই এই বিরহ তো এই বিরহটা জাগাবার জন্যই ভাগবত সাধু সঙ্গ। আমার হলো না, আমার হলো না বলেছেন ঠাকুর নরোত্তম, গোরা পদ না ভজিয়া মইনু। আমি বুঝতে পারলাম না, এই বিরহ ওদের, আমাদের জাগেনি। আমাদের বিরহ তো সাংসারিক বিরহ। রাস্তার পাশে হাত জোড় করে অবনত মস্তকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কুন্তি। আজ কৃষ্ণ, আজকে একান্ত হৃদয়ের যারা সুরিজন, সেই তাদেরকে রেখে গোবিন্দ হস্তিনাপুর পরিত্যাগ করে দ্বারকায় যাবেন। দাঁড়িয়ে আছে, প্রেমশ্রু বর্ষণ করছে। শ্রীকৃষ্ণের রথ ওখানে গিয়ে থামলো। খুব ধ্যান দিয়ে শুনতে একটু অনুরোধ করছি, সময় চলে গেছে, আমিও বেশি সময় নেওয়ার অধিকার নেই। রথটা দারুক ছেড়ে দিয়েছেন, অশ্ব আরোহী দারুকের রথে গোবিন্দ চলেছেন, সারথী দারুক নিয়ে চলেছেন, কিন্তু রথটা এসে থামলো কোথায় জানেন? রাস্তার পাশে যেখানে কুন্তী দেবী করজোরে অশ্রু ফেলছেন কৃষ্ণ বিরহে, ওখানেই রথ থেমে গেল। একটা জিনিস বলি, আবেগ আসছে আমি জানি না কেন, ভগবানের জন্য যদি অপেক্ষা থাকে, ভগবানের যদি বিরহ অশ্রু হৃদয় বিগলিত হয়, আমি বলছি স্বয়ং সর্বশক্তিমান পরতত্ত্ব ভগবান হলেও সেই ভক্তের চোখের জলকে এড়িয়ে, ভক্তের বিরহকে এড়িয়ে ভগবান এক পাও দূরে যেতে পারবেন না। এ যাওয়ার সাধ্য তার নাই। ভক্তের ভক্তি যদি বাধা হয়ে দাঁড়ায়, ভগবান এক পাও যেতে পারবেন না। আমাদের গৌর লীলাতে আমরা দেখি, মহাপ্রভুর জন্য এক ভক্ত বৃন্দাবনে যাবেন প্রভু, তাই পথ রচনা করেছিলেন। মনে মনে প্রভুর বৃন্দাবন যাত্রায় পদ রচনা করেছেন, মণিমুক্তা দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে, রাস্তার দুই ধারে সবুজ বৃক্ষ রোপণ করে, আর সেখানে জলাশয় দিয়ে, পদ্ম ভ্রমর গুঞ্জন দিয়ে মনে মনে প্রভু এই পথেই যাবে রচনা করেছেন। কানায়ের নাটশালায় গিয়ে তার পথ রচনা বন্ধ হলো, আর প্রভু সেবার সনাতন গোস্বামীর আদেশে সেই কানায় নাটশালা থেকে ফিরে এলেন, আর যাওয়া হলো না। এর কারণ ব্যাখ্যা করেছেন, মনে মনে যদি কেউ ভগবানকে, গৌর সুন্দরকে ব্রজযাত্রার জন্য পথ রচনা করে, সেই পথে গৌর যাবে তো? আপনি মনে মনে পথ রচনা করলেন, মহাপ্রভু ব্রজে যাবে, উনি মনে মনে পথ খুঁড়েছেন, নিয়ে ইট পাথর দিতে গিয়ে চিন্তা করছেন আমার গৌর চরণ কমল যাবে, আমি কেন পাথর দেব? কি করেছে জানেন? মণিমুক্তা দিয়েছে। তারপরেও তোর মন প্রসন্ন হচ্ছে না, মণিমুক্তার উপরেই তো প্রভুর চরণ বাজবে, কমল চরণ, তো ফুলের পাপড়িগুলো দিয়ে চাদর বিছিয়ে দিয়েছে যাতে প্রভুর চরণে, কমল চরণে ব্যথা না পায়। আচ্ছা, ফুলের পাপড়ি দিতে গিয়ে আবার শক্ত অংশটাকে, কঠিন অংশটাকে বাদ দিয়েছে, যদি এটাও বাজে? প্রভু ব্রজে যাবেন এইটুখানি। কেউ কেউ হরিনাম করছে, আর হরিনাম করতে করতে প্রভুর ব্রজযাত্রার পথ রচনা করছে এই অনুরাগে প্রীতিতে। শুক্লম্বর ব্রহ্মচারী, কি প্রদ্যুম্ন মিশ্র কে হবে, শুক্লম্বর ব্রহ্মচারী, নামটা ভুল হতে পারে। তো উনি পদ রচনা করছেন, আর মাঝে মাঝে কি করেছেন, রৌদ্র লাগবে, তাপ লাগবে প্রভুর তপ্ত কাঞ্চন প্রেমাঙ্গে, উনি কি করেছেন, রাস্তার পাশে বনায়ন করেছেন, বনায়ন করে সবুজ বৃক্ষ রূপায়ণ করেছেন, বৃক্ষে কোকিলের কলকুঞ্জন দিয়েছেন, আর কি করেছেন, মাঝে মাঝে
পদ্ম প্রস্ফুটিত সরোবর, কল্লার ফুল ফুটিয়েছেন, ভ্রমরের গুঞ্জন দিয়েছেন, কিন্তু পথটা রচনা হলো বৃন্দাবনে নয়, এই বিহারের কানায় নাটশালা পর্যন্ত। আমার গৌর ওখানে গিয়ে থেমে গেলেন, কারণ ভক্তের প্রেমের পথ যে পর্যন্ত রচনা, আমার প্রেমময় ভগবান সেই পথেই যাবেন, সেই পর্যন্তই যাবেন। আচ্ছা, মনে মনে পথ রচনা হলো, গৌর ওই পথে গেলেন না জগতের কোনো ভৌগোলিক পথে গেলেন? জগতের কোনো পথেই তো যাচ্ছেন, বিহার হয়ে, নাটশালা হয়ে। কিন্তু মহাপ্রভু যখন ব্রজযাত্রায় প্রথম পদবিন্যাস করছেন, তখন মনে মনে শুক্লাম্বার ব্রহ্মচারীকে বলছেন, আমি তোমার প্রেমের পথেই আজ পা দিলাম। ওখানে যেমন মনে মনে পদ রচনা করা, এখানে মনে মনে হৃদয়ে ভগবান বললেন, তোমার পথেই আমি যাচ্ছি। এই জন্য ভক্ত যেখানে প্রেম ও ভক্তিতে দাঁড়িয়ে ভগবানের উপেক্ষা করার ক্ষমতা নেই, ভক্তের চোখের জলকে, বিরহকে এড়িয়ে সেখান থেকে চলে যাবে। কুন্তী দেবীর সামনে এসে রথ থেমে গেল। যেখানে রথ থামলো, সঙ্গে সঙ্গে গোবিন্দই নির্দেশ দিয়েছিলেন, দারুক এখানে রথ স্থাপন করো, আর যেও না। শ্রীকৃষ্ণ নিজে নেমে এসেছেন, অনবরত প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে। ভগবানকে দেখে কুন্তী দেবী কৃষ্ণকে জড়িয়ে ধরে শুধু হৃদয়ের আত্মীতে দরদ মাখানো কণ্ঠে একটি কথা বলল, আমাকে ছেড়ে যাচ্ছ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ। কোনো এখানে খুব বেশি ভাষার প্রয়োজন নেই, আমাদের ছেড়ে চলে যাচ্ছ কৃষ্ণ। এই একটি কথায় ভগবানের যেন হৃদয়ে তীরের মতো বিঁধে গেল। নীরব কৃষ্ণ তখনই একটি স্তুতি করেছিলেন, একটি শ্লোক, কুন্তী স্তুতি ভাগবতের একটি পরম বিষয়। সেই স্তুতিটা হলো, এই নমস্য পুরুষং তৎ আদ্য ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষণং সর্বভূত আত্মার অন্তর বহির অন্তরম। তিনি স্তুতিতে বলেছিলেন, কুন্তীর স্তুতি সাধারণ নয়, কাঁদছেন তিনি, হৃদয়ে তার বিরহ বেদনা, চোখে প্রেমাশ্রু বিগলিত হচ্ছে, তবু শ্লোকটি, স্তুতিটি কি করছেন শুনুন। বন্দনা করছেন, বৈষ্ণবগণ এমনি করেই স্তুতি করেন ভগবানের, প্রভু তুমি অন্তরে বাহিরে জগতে সর্বস্ব, তুমি পরম পুরুষ। এই পৃথিবীর অনু পরমাণুতে অন্তরে বাহিরে শুধু আত্মরূপ, আত্মা পরমাত্মা স্বরূপ তোমারই অস্তিত্বই বিদ্যমান। এ আমি জানি, তুমি সবখানে সব হৃদয়ে আছো। তবু কুন্তী দেবী এটি জানার পরেও তিনি সেই বিরহ আরতিতে ক্রন্দন করছেন, আমি জানি সর্বত্র তুমি। হ্যাঁ, যেমন আমাদের ভাগবত সত্যম, বৃহস্পতির শিষ্য, অন্যতম বুদ্ধি সত্তম, আমাদের উদ্ধবজিকে গোবিন্দ যখন ব্রজে পাঠিয়েছিলেন, তিনি জ্ঞান বিচারে নন্দ বাবাকে সারা রাত ধরে উপদেশ দিয়েছিলেন, কৃষ্ণ পুরুষোত্তম, কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণ আত্মারূপে সব জীব হৃদয়ে বিরাজ করেন। আপনি কেন শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, ছেলে ছেলে বলে কাঁদছেন? কৃষ্ণ পরম পুরুষ, শ্রীকৃষ্ণ পরম পুরুষ, সর্বহৃদয়ে তার অবস্থিতি, সর্বহৃদয়ে তার বাস। এভাবে যখন জ্ঞান প্রজ্ঞা শাস্ত্রের বাণী দিয়ে সান্ত্বনা দিতে যাচ্ছেন, নন্দ বাবার চোখে আরো জল। এবং তিনি ভোরবেলা বলেছিলেন, উদ্ধব উদ্ধব, আমি মনে করেছিলাম কৃষ্ণের পাশে থাকতে থাকতেও তুমিও জ্ঞানী হয়েছে, কিন্তু এখন দেখছি তুমি বড় শিশু। উদ্ধব, তুমি সান্ত্বনা দিতে এসছো না বিরহকে জাগাতে এসছো? উদ্ধব, তুমি আমাকে সান্ত্বনা দিতে এসছো না আমার বিরহ জাগিয়ে দিতে এসছো? আমি জানতাম কৃষ্ণ আমার ছেলে, মাখন চুরি করে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে, মায়ের বাঁধন কাটতে পারে না, ভয় লাগলে আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে ভয় করছে বাবা। আর সেই আমার কৃষ্ণ ছেলেকে হারানোর ব্যথায় আমি এতদিন কাঁদছিলাম, কিন্তু তুমি আমাকে যে জানালে আমার ছেলেটা ছেলে নয়, তুমি প্রতিপাদন করতে চাইছো যে কৃষ্ণ স্বয়ং ভগবান। এই কথা সান্ত্বনার হলো।
কারো ছেলে হারিয়ে গেছে এজন্য বাবা কাঁদছে, কিন্তু বাবাকে যদি এই জ্ঞান জানানো হয় যে তোমার ছেলে ছেলে নাই, ছেলে স্বয়ং ভগবান, তাহলে তো তাকে আরো কাঁদা উচিত। কারণ আমি মনে করেছিলাম আমি লোহার টুকরো হারিয়েছি, আমার ছেলে হারিয়েছি, এখন বলছো আমার ছেলে ছেলে নয় স্বয়ং ভগবান। তো ভগবানকে হারিয়ে যারা হারায় তাদের থেকে হতভাগ্য এই জগতে কে আছে যারা ভগবানকে পেয়ে হারায়। এই জন্য সান্ত্বনার ভাষা তুমি জানো না, তুমি এখনো বালক, এখানে জ্ঞান টিকে না, প্রবল স্রোতের খড়কুটো ভেসে যায়। এই জন্য কুন্তী দেবী জানতেন তিনি সর্বজ্ঞ, সর্বদা তার বিরাজিত ভগবান, কিন্তু তবু সেই স্বয়ং ভগবান হয়ে পাণ্ডবদের জন্য তিনি যা করেছেন, দেখুন ভগবানের সাথে সম্বন্ধটা করুন। সম্বন্ধ যদি ভগবানের সাথে যথাযথ শ্রীগুরু পাদপদ্মা আশ্রয় নিয়ে করা যায়, তাহলে কি হয় জানেন? অর্জুনের সারথ্য স্বীকার করলেন, এটা সকলের জানা, সারথি হলেন। আর সারথি যখন হলেন তখন গোবিন্দেরই দায়িত্ব বলল অর্জুনের রথটাকে মোছা, হ্যাঁ মোছা, অর্জুনের রথটাকে পরিষ্কার করার দায়িত্ব কৃষ্ণের। আর জগদীশ্বর অনন্ত কুল ব্রহ্মাণ্ডের কুলমালিক যিনি, অনাদির আদি যিনি, তিনি আজ অর্জুনের রথের ঘোড়াকে জল খাওয়াচ্ছেন, কারণ এটা সারথির দায়িত্ব। ভগবান জানিয়ে দিচ্ছেন আমার সাথে সম্বন্ধ করো, আমি তোমার রথের সারথিও হতে পারি, তবে তার মতো তো হতে হবে। এই জন্য সম্বন্ধটা ভগবানের সাথে যদি আমাদের আছে, কিন্তু ভুলে গেছি, বহিরঙ্গই ত্রিগুণাত্মিকা মায়ায় আমরা ভুলে গেছি। শ্রী গুরুদেব পুনরায় আমাদের স্বরূপ স্মৃতি জাগিয়ে এই সম্বন্ধ যদি করতে পারেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর এই সম্বন্ধের সাথে যুক্ত হতে পারেন, তবে দায়িত্ব ভগবানের। আমাদের দুঃখ কি জানেন? আমি আগেও বলেছি, যারা ক্ষৌর কর্ম করতে যান, অর্থাৎ যারা ক্ষৌর কর্ম করে নরসুন্দর, ও আমার গলায় না কি ধরে, খুর ধরে, বেলেট ধরে, কিন্তু এরকম বিশ্বাসের উপর আছে আমার গলায় ও খুর বসিয়ে, একটা ধারালো খুর গলায়, তবু বিশ্বাস আছে নরসুন্দরের মধ্যে আমার গলায় ও ছুরি বসাবে না। ডাক্তার যখন ওটিতে নিয়ে গিয়ে অস্ত্র আমার বুকের উপরে ধরে, তখনও আমার বিশ্বাস আছে ডাক্তারের উপরে আমার রোগ নিরাময়, আমার কল্যাণের জন্যই ছুরিটা বসাচ্ছেন আমার বুকে, এই বিশ্বাস ডাক্তারকে করি। পরিবহনে রাজধানীতে যাওয়ার জন্য ড্রাইভারের পরিচয় নেই না, বিশ্বাস করি নিরাপদে সে পৌঁছে দেবে, বিশ্বাস করি তাকে। অথচ হ্যাঁ, কোথাও খেতে গিয়ে আমরা যেখানে খাদ্য কিনে খাই সেটাও বিশ্বাস করি এই খাদ্যে কেউ বিষ মিশায়নি, এই খাদ্য আনন্দে খাই। অথচ ভগবানের প্রতি আমাদের বিশ্বাস এলো না, তিনিই আমার কুলমালিক, তিনিই আমার আশ্রয়, তিনিই আমার মঙ্গলদাতা, এই বিশ্বাসটা ভগবানের প্রতি আজও এলো না। গলায় যে ছুরি ধরে, বুকে যে অস্ত্র ধরে, তাকেও বিশ্বাস করি, কিন্তু আজও ভগবানের প্রতি বিশ্বাস হলো না, তুমি মঙ্গলময়, তুমি কল্যাণময়, তুমি আমার, এই বিশ্বাসটা আজও এলো না। তো কুন্তী দেবী কৃষ্ণের দুটি হাত জড়িয়ে ধরে তিনি কাঁদছেন, কেশব তুমি সর্বজ্ঞ সর্বাত্মা, তুমি পরমাত্মারও পরাবস্থা সচ্চিদানন্দ ভগবান, তুমি অন্তরে বাহিরে অনু পরমাণুতে সর্বত্র সর্বদা বিরাজিত, তবু সেই ভগবান তুমি। আমি পতিহারা হয়েছিলাম জানো অল্প বয়সে, কুন্তী স্বামী হারা হয়, আমি অল্প বয়সে স্বামী হারা হয়ে না, আমার এই ছোট বালকগুলিকে নিয়ে আমি কত কষ্টে ঘুরেছি, কত অপমান সহ্য করেছি। সেদিন কাউকে পাশে পাইনি, কিন্তু তোমাকে পাশে পেয়েছি কৃষ্ণ। সেদিন আমি কাউকে পাশে পাইনি, আমি বিধবা হয়ে সন্তানদের নিয়ে পথে পথে ঘুরেছি, বিরহ বেদনায় দিন কেটেছে, জগতে কেউ আসেনি এগিয়ে, কিন্তু সেদিন তোমাকে পেয়েছি। মনে পড়ে কেশব, মনে পড়ে যেদিন আমার পুত্রদের ওরা বিষ খাইয়ে মারতে গেল, সেদিনও তুমি তাদের রক্ষা করেছো। যেদিন ওদেরকে পুড়িয়ে মারতে গেল, সেদিনও তুমি তাদের রক্ষা করেছো। দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে কেউ এগিয়ে যায়নি,
আমার সতী কুলবধূ লজ্জা রক্ষার জন্য কেউ এগিয়ে আসেনি, তুমি সেদিন এগিয়ে এসেছিল। তোমার মতো প্রিয় বান্ধবকে জীবনে ছেড়ে থাকা যায়, বিদায় দেওয়া যায়? তুমি বলো। এই উপলব্ধি কুন্তির এসেছে। হরিদাস ঠাকুর জীবনে ভজন পথে উঠেছিলেন ভাগবতের একটা মাত্র বাণীর দ্বারা। সেই বাণীটি হলো, যার কেহ নাই তুমি আছো তার। বলবো এই জন্য প্রতিকূল অবস্থা কুন্তি বর চেয়ে নিলেন। কুন্তিকে বলেছিলেন, আমি এ বর তোমায় দিতে পারবো না। দেন উনি কৃষ্ণ। দ্বিতীয় বর নিতে বললেন, আরেক কিছু চাও। এই বরটা বলেই আমি বিশ্রাম রাখছি। কথাটি বড় মার্মিক কথা। কুন্তি দেবী বললেন, তবে দাও, তবে দাও কৃষ্ণ, এই বর দাও। সেই বর হলো, এই সংসারে, প্রপঞ্চ সংসারে, এই মায়ার সংসারে স্ত্রী পুত্র আমার বলে যারা আছে, তাদের প্রতি যেন আমি মমতা শূন্য হতে পারি, তাদের প্রতি যেন আমার মমতা না থাকে, মমতা যেন তোমার চরণেই থাকে। কত বড় চাওয়া প্রভু! এই সংসারে অন্য কারো প্রতি আমার আসক্তি, মমতার বন্ধন যেন কেটে যায়। যদি কোনো মমতা থাকে তবে তোমার চরণেই যেন সেই মমতা সমর্পিত হয়। আরে মমতা আজকে যদি আমরা নাও কাটাই, কাটবে তো একদিন। মমতা কোথায় থাকবে? যেদিন মারা যাব সেদিন আর মমতা কোথায় থাকবে? মমতার বন্ধন তো একদিন ছিন্ন হবে। এই মমতা চিরদিনের থাকবে না। শ্মশানে যদি আমাকে এখন শয়ন করান, তা আমার মাথায় বালিশ নেই, পালঙ্ক নেই, প্রশ্ন করবেন তো বিল্বমঙ্গল, আমার বিবেকের কাছে তোমাকে খাট দেয়নি কেন, মাথায় বালিশ দেয়নি কেন? বলে, শবনং শয়নং শ্মশানাম। যেখানে সবকে মাটিতে শোয়ানো হয় তার নাম এখানে তোমাকে। আচ্ছা, তোমার যে টিভি, ফ্রিজ, তোমার যে আলমারি, তোমার যে যা কিছু আসবাবপত্র দেয়নি, ওগুলো দেয়নি, একটা মাটির কলসি দিয়েছে, তাও ওরা ভেঙে থুয়ে চলে যাবে। আচ্ছা, তোমার হাতে 4-5টা আংটি ছিল সোনার হীরার, ওগুলো বলো, ওগুলো ওরা খুলে রেখে দিয়েছে, ওগুলো আমার সাথে দিয়েছে। ওই পচা বালিশ, ছেঁড়া কাঁথা, দুর্গন্ধ কাপড়গুলো, ওগুলো তার ব্যবহার করবে না, কিন্তু আংটি খুলে রেখে দিয়েছে। আচ্ছা, তোমাকে ওরা কিছু খেতে দেবে না, এখন তুমি শুয়ে রয়েছো, সংসারে উপার্জন করে কত খেতে দেবে না? বলে, খেতে দেবে না, তবে মুখে এখন একটা জিনিস দেবে, প্রিয়জনের আগুন তুলে দেবে। এই দেখুন বাস্তবতা। এখনই যদি আমি মারা যাই, শ্মশানে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। এই পরিস্থিতি আপনার সম্মুখে এখনই আসবে। এখন যদি আমি মারা যাই, দেহ রক্ষা করি, মুখে আগুন দেবে। আচ্ছা, তারপরে বলছেন, দেখো তোমার শয্যা, বলো আগুনের সাথে আমার যে সহধর্মিণী ছিল, শয্যা সঙ্গিনী ছিল, সে আজ আমার শয্যায় আসবে না, কিন্তু আগুনের সাথে আজ আমার শয্যা সঙ্গিনী হতে হবে। আচ্ছা, নাতি নাতনিদের মুখ না দেখলে তুমি থাকতে পারতে না, আত্মীয়র বাড়িতে গিয়ে চলে আসতে ছুটে, তারা কোথায়? বলে, আমার বুকে তারা আসতে চাইছিল, কিন্তু আজ আমার বুকে, মৃত বুকে, লাশের বুকে ওদের আর আসতে দেবে না। আচ্ছা, তো ওদের তোমার কাছে, তোমার যে অর্থগুলো, ব্যাংক ব্যালেন্সগুলো, ওগুলো অন্যের নামে করে নেবে, জমি জমাগুলো তফসিল অফিসে গিয়ে নাম পরিবর্তন করিয়ে নেবে। আমার প্রশ্ন হলো, আগুনে মাথা ফাটে না, মাথার মধ্যে একটা বায়ু আছে, সেই বায়ুর নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটতে চায় না। তাই যারা অন্ত্যেষ্টিক্রিয়া করতে যায়, তারা বাঁশ দিয়ে মাথাটা, দেখবেন লক্ষ্য করবেন, ওই মাথার মধ্যে যে বায়ুটার নাম ধনঞ্জয় বায়ু, ওটা ফাটে না আগুনে, এই জন্য বাঁশ দিয়ে মাথাটা ফাটিয়ে দেয়া হয়। আর সব শেষে বলা হয়, চিতা দাহ ক্রিয়া করার পরে, যে সবাই বাড়ি চলো, ওদিকে আর কেউ ফিরে চেয়েও না, এই বাঁধন তো এমনি করেই কাটবে। তাই এই বাঁধন আর কতদিন? যদি বাঁধনই থাকতে হয়, মমতাই থাকতে হয়, কুন্তি বললেন, সংসারের সমস্ত আসক্তির বাঁধন ছিঁড়ে যেন সমস্ত আসক্তি তোমার চরণে যায়। হে গোবিন্দ, তোমার চরণে এই আসক্তি যায়। সতী মণ্ডলী, এই জন্য একটা জিনিস আপনাদের বলেই এখানে শেষ করি, সেটা হলো যে দেখুন, জীব নিজের শরীরেরও মালিক নয়, এই শরীরের মালিক আমি নই। তার সাথে কেন মমতা আনবেন না? আচ্ছা, আমাদের সব থেকে নিকটে কে? বাড়ি, গাড়ি, স্ত্রী, পুত্র, কন্যা, কে নিকটে? আমাদের সব থেকে নিকটে কে? শরীর। শরীরই তো আমি না, শরীর আমি না, কিন্তু আমার নিকটে সব থেকে শরীর। শরীরের থেকেও নিকটে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের থেকেও নিকটে আমার মন, মনের থেকে আমার নিকটে বুদ্ধি, অহংকার,
আর তার থেকে সব থেকে নিকটে আত্মায় আমার সব থেকে নিকটে, সেই ভগবানকেই এখন দূরে সরিয়ে দিয়েছে, যা সব থেকে আমার নিকটে আছেন। এই জন্য কবিগুরুর ভাষায় বলতে হয়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে তুমিই তো আমার নিকটে আছে, অথচ এই জগতের কি বহিরঙ্গা মায়া, আমি তোমাকেই ভুলে আছি। তাই কুন্তির এই স্তুতি হলো সম্বন্ধটা আমাদের নিকটতম প্রিয়তম ভগবানের সাথেই রাখতে হবে। সুধীবৃন্দ, এই জন্য দেখুন, গৃহ ত্যাগ করতে হবে না আপনাকে। কুন্তি গৃহ ত্যাগ করেনি, গৃহত্যাগেরও প্রশ্ন নেই। গৃহে থেকেও যদি গৌর ভজন হয়, গোবিন্দ ভজন হয়, ভগবত স্মরণ হয়, গৃহটাকেই যদি মন্দির করা যায়। আজ আমি এই পাটকেলেশ্বরী তীর্থে এসে দেখছি কত বড় বড় মন্দির করুন, এটা কৃষ্টি সনাতন আদর্শকে জাগরুক রাখবে। গীতা ভবন হয়েছে, এত সুন্দর গীতা ভবন মনে হয় দক্ষিণ খুলনায় নাই। আমি প্রথমে বিদ্যালয় মনে করেছিলাম। ধন্য পাটকেল ঘাটাবাসী যে আপনাদের এত সুন্দর একটি স্বপ্ন সার্থক করেছেন। তারপর বলল, অনেক বাংলাদেশে মন্দির আছে যেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নিয়মিত ভগবানের উপাসনায়। মন্দির যদি করতে হয় তো গৃহটাকেই মন্দির করুন, প্রতিটি গৃহটাকেই ভগবানের শ্রীমন্দির তৈরি করুন। সকাল সন্ধ্যা ওইখানেই খোল করতাল ঝাঁঝ বাজিয়ে যে গৃহে কীর্তন হয়, সেই গৃহটা গৃহ নয়, সেটাই মন্দির, সেটাই গারস্থ আশ্রম রূপে খ্যাত। তাই মহাপ্রভু বলেছেন, গৃহে বা বনে, সন্ন্যাসী বা গৃহে যাই হোক, ভগবান স্মরণকে রেখে দাও, তাহলে সবখান থেকেই আমাকে পাবে। গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। এই কর্তব্যই আসন আমরা নেই। এই আসরে 16 প্রহার নাম কিন্তু বারবার খেদ ওঠে, বারবার আক্ষেপ ওঠে, হৃদয় বিরাহ ওঠে। আজ আসরে 56, 72, 16 প্রহার নাম হচ্ছে, অথচ হিন্দুর ঘরে সকাল সন্ধ্যা হরি নাম হচ্ছে না। হলেও বা 5 ভাগ সনাতনের হিন্দুর ঘরে হচ্ছে। যেদিন এই ঘরে ঘরে হরিনাম সংকীর্তন 10-এ 5-এ মিলে হাতে তালি দিয়ে করতে পারবো, সেই দিন মহাপ্রভুর স্বপ্ন পূর্ণ হবে, সেই দিন গৃহটাও মন্দির হবে। তাই আসর থেকে নামটা যেন আমরা গৃহে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই, আসরে রেখে যেন চলে না যায়। এই নিবেদন রেখে আমাদের আজকের হরিকথা, যেহেতু অধিবাস, মহাপ্রভুকে বিশ্রাম দিতে হবে, শয়ন দিতে হবে। 10 মিনিট একাদশী নিয়ে আলোচনা করুন, 10 মিনিট না। যিনি প্রশ্ন করেছেন তার বিশ্বাসটা আনুন ভগবানের প্রতি। এই সংসারে আমাকে রক্ষা করার কেউ নেই। সেদিন পঞ্চপাণ্ডব বুঝেছিল কেউ নেই। দ্রৌপদী বলেছিল, জগৎ আমার কাছ থেকে শিক্ষা নাও, আমার স্বামীরা বিশ্ববিজয়ী, কিন্তু আমার লজ্জা নিবারণে তারা এগিয়ে আসেনি। ভীষ্ম পিতামহ, যার আজ্ঞায় সূর্যের গতি রোধ হয়, সেদিন সেও বিবেক শূন্য হয়ে বসেছিল, কেউ এগিয়ে আসেনি। আমিও চেষ্টা করেছিলাম আমার লজ্জা নিবারণের, পারিনি। একমাত্র গোবিন্দই আমাদের আছে, যিনি আমাদের আত্মরক্ষা করতে পারেন। তোমরাও ভরসা করো তাকে। ভরসা কোথায় আমার? ভরসা ভগবানের প্রতি করুন। কুন্তি এই জন্য অশ্রু সজল নয়নে বারবার পুরানো স্মৃতিকে মন্থন করছেন। কেউ না থাকলে তুমি ছিলে সাথে, সেই বিষম দিনে, দুঃখের দিনে, সব হারাবার দিনে তুমি আমাদের পাশে ছিলে। এই জন্য কুন্তি বারবার বারবার সেই স্মৃতিকে বুকে নিয়ে যখন ক্রন্দন করছেন, কৃষ্ণ কি বলবেন? কৃষ্ণ এই স্তুতিতে তার চোখের জলে বড় প্রসন্ন হয়েছিলেন। সুধী মণ্ডলী, এই সময় কৃষ্ণ, আচ্ছা একটা জিনিস বলি, আমরা যদি ভালো মন্ত্রতন্ত্র, ভালো শ্লোক ভাগবতের নাও জানি, তবে আপনার হৃদয়ের ভাষা দিয়ে, অনুভূতি দিয়ে ভগবানকে বন্দনা করবেন, স্তুতি করবেন। এই স্তুতির একটি মহিমা ভাগবতে প্রকাট করেছেন কয়েক গজেন্দ্র স্তুতি, কুন্তু স্তুতি, অনেক স্তুতি। স্তুতি বা বন্দনা কেন জানেন? ভগবানের যদি স্তুতি বা বন্দনা করেন, আপনার বন্ধন মুক্ত হয়ে যাবেন, বন্ধন কেটে যাবে। এই জন্য ভগবানকে মন্দিরে গিয়ে না, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে তাকে স্তুতি করতে হয়। এই বন্দনার দ্বারা আমাদের বন্ধন মুক্ত হয়। আমরা স্তুতি করি যেখানে যার প্রভাব আছে, আমরা স্তুতি করি যার সামনে গেলে কাজ আদায় করা যাবে, প্রভাব আছে। যার কাছে স্তুতি না করলে কাজ আদায় হবে না।
কিন্তু স্বয়ং ভগবানের আমরা প্রশংসা বাক্য বলি কি? আমাদের জিহ্বাটা কৃপণ হয়ে গেছে, আমাদের বাণীগুলো কৃপণ হয়ে গেছে। আমরা জগতে অনেকের প্রশংসা করি, কে ভালো রাঁধলো, কে ভালো সাজলো, হ্যাঁ, কে ভালো আমার উপকার করলো, প্রশংসা আর প্রশংসা, স্তুতির পরে স্তুতি বানিয়ে বানিয়ে রচনা করে বলি। অথচ সর্বজ্ঞ ভগবান, সর্বপ্রিয় ভগবান, তার জন্য কি স্তুতি করি আমরা? এই জন্য ভগবানের সামনে গিয়ে স্তুতি করতে হয়, ভগবানকে প্রশংসা করতে হয়। যদি কোনো পিতা দূর থেকে এই দৃশ্য দেখে, এই কথা তার কর্ণে প্রবেশ করে যে আমার সন্তানরা বসে আমার প্রশংসা করছে, বলুন এই জগতের পিতার ভালো লাগবে কিনা? সব সন্তানরা ঘরে একত্রিত বসে যদি তাদের পিতার স্তুতি করে, আমাদের পিতার মতো পিতা নাই, পিতার ভালো লাগবে কিনা? তেমন জগতে আমরা অমৃতস্য পুত্র, সকলেই ঈশ্বরের অংশ, তার পুত্র। আমরাও যখন একত্রিত হয়ে তার প্রশংসা করি, তার গুণমহিমা কীর্তন করি, ভগবান বড় প্রসন্ন হন, ভগবান বড় আনন্দ পান। এই জন্য বন্দনা করতে হয়, তাহলে বন্ধন কেটে যায়। আমাদের জিহ্বা বড় কৃপণ, ভগবানের জন্যই কৃপণ। এই দেখুন কুন্তী স্তুতি করছে, বন্দনা করছে, বড় প্রসন্ন হলেন কৃষ্ণ। আর প্রসন্ন হয়েই তিনি বলেছিলেন পিসি সম্বন্ধে, কৃষ্ণের পিতা বসুদেবের ভোগ নিয়েই তো, কুন্তী দেবী বসুদেবের ভোগ নিই। এই জন্য বলছেন পিসিমা, ভগবান জাগতিক সম্বন্ধটা উল্লেখ করেছেন, করে বলছেন পিসিমা সারাটি জীবন কেঁদেছ, বিরহ বেদনা সহ্য করেছ, কিন্তু একটি দিনের জন্য আমার কাছে কোনোদিন কিছু চাওনি তুমি। আজ আমার বড় প্রসন্নতা আসছে, তুমি আমার কাছে একটি বর চাও, কিছু অন্তত চাও পিসিমা। ভক্ত কাকে বলে দেখুন, জীবনে কখনো ভগবানের কাছে নিজের জন্য কিছু চাননি। আজকে প্রসন্ন চিত্তে ভগবান বললেন পিসিমা কিছু বর চেয়ে না। কুন্তী যে বর চেয়েছিল আপনাদের সকলেই জ্ঞাত আছেন, বহু ভাগবত আচার্যের শ্রীমুখে আপনারা শোনার ভাগ্য পেয়েছেন, তবু আর একবার স্মরণ করি, এ রুচিতে আমাদের অরুচি হবে না। কুন্তী দেবী হাত জোর করে বলেছিলেন, না চাইতেই তো জগৎ দিয়েছ, সবই দিয়েছ, তোমার কাছে চাইবার তো কিছু নাই, তবে যদি তোমার কিছু দেওয়ার ইচ্ছা জাগে তবে এই দাও, আমার ছেলেদেরকে রাজ সিংহাসন থেকে আবার ভিখারি করে দাও, কাঙাল করে দাও। কৃষ্ণ, হে বাসুদেব, তুমি আমাকে আবার বিপদের মধ্যে ফেলো। পৃথিবীতে এই বিপত্তির বর কুন্তী দেবী চেয়েছিলেন, যেটা অনুভবের বিষয়। সারাটি জীবন কেঁদেছ, সারাটি জীবন পরীক্ষা দিয়েছ, সারাটি জীবন এই দুঃখ প্রতিকূলতার মধ্যে কাটিয়ে এখন ছেলেরা সিংহাসনে বসেছে আর বনবাসের কথা বলছো, বিপদের বর চাইছো কেন পিসিমা? আমি এটা তোমাকে দিতে পারবে না। সারা জীবন কেঁদেছ, সারা জীবন দুঃখ দহনে দগ্ধীভূত হয়েছ, আমি তোমাকে বিপত্তি বর দিতে পারবে না, ওটা চেয়েও না। কুন্তী দেবী তখন ব্যাখ্যা করছেন কেন বিপত্তির বর চাইছি, শুনবে না কৃষ্ণ? কুন্তী দেবী বলছে কেন চাইছি তা শুনবে না? তবে শোনো, আমার কাছে সেটাই সম্পদ আর সেটাই বিপদ। কোনটি? যদি তোমাকে কাছে পাই, তোমার স্মরণ হয়, সেটাই আমার সম্পদ। আর যদি তোমাকে ভুলে যাই, তোমাকে বিস্মরণ হয়ে যায়, সেটাই আমার বিপদ। তবে জগতে আমি দেখেছি, খুব নিরীক্ষণ করেছি, বিপদে পড়লে, যন্ত্রণায় পড়লে, হ্যাঁ, পথহারা হলে, সেই বিপদের মধ্যে, চরম প্রতিকূলতার মধ্যে যত তোমাকে মনে পড়ে, সুখের দিনে তোমাকে তত মনে পড়ে না। তাই দুঃখটা দাও, যাতে দুঃখের সাগরে ভাসতে ভাসতে আমি হাত তুলে তোমাকেই ডাকতে পারি, তোমাকেই স্মরণ করতে পারি। কারণ বিপদটাই সম্পদ যদি তোমার স্মরণ হয়। আমি দ্রুত বলে যাচ্ছি কথাগুলি, কিন্তু ভাগবত মহিমা একটু অপরোক্ষ অনুভূতি জানিয়েছেন। যে বিপদ তোমাকে স্মরণ করায়, সে বিপদ বিপদ নয়, সেই বিপদই হলো আমার সম্পদ। আর অর্থ, রাজ্য, সম্মান পেলে যদি তোমাকে ভুলে যায়, সেটা আমার সম্পদ নয়, সেটাই আমার বিপদ। ভগবানকে ভুলে যাওয়ার থেকে বড় বিপদ এ জগতে আর নাই। ভগবানকে স্মরণ করার নামই হলো প্রকৃত সম্পদ। কিছু মনে নেবেন না,
এই জন্য ভক্তরা চিরকাল দুঃখ চায়। মার্মিক ভক্তরা, প্রেমিক ভক্তরা, তারা দুঃখকে কেন চায় জানেন? একটা জিনিস বলি, একাদশীটা আমাদের করণীয় এই জন্য, যত ব্রত আছে, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, পর্বতের মধ্যে যেমন সুমেরু শ্রেষ্ঠ, সমগ্র ব্রতের মধ্যে তেমন একাদশী শ্রেষ্ঠ। একাদশীতে গুরু মহারাজ এক অভূতপূর্ব বিস্ময়কর কথা বলেছেন। একাদশীতে সকাল থেকেই শুরু হয় কি খাবো কি খাবো না, কি নেব কি নেব না। একাদশীর মূল বিষয়টা হলো একাদশী। এইটা ভাবা যে পৃথিবীতে আমি একাই কেবল দোষী, আর কারো দোষ পৃথিবীতে কারণে, এই ভাবনাটাই একাদশী, যে আমি একাই কেবল দোষী, পৃথিবীতে আর কারো নিজের দোষটা অন্বেষণ করায়। একাদশী মানে ইন্দ্রগুলিকে সংযত করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে ভগবানের নিকটে গমন করানো, তার ধ্যান চিন্তা অনুধ্যান, তার নাম জপ, এগুলি করা হলো একাদশী। একাদশী মানে না খেয়ে থাকা নয়। যে কাঙাল, যে ভিখারি একাদশীর দিন ভিক্ষা করেও কিছু জোটাতে পারেনি, না খেয়ে আছে, তার একাদশী হবে তো? এটার নাম একাদশী না। একাদশী হলো ভগবানের নিকটে বাস করা, তার স্মরণ মননে বাস করা। একাদশী মানে একাদশ ইন্দ্রকে সংযত, বহির্মুখ থেকে অন্তর্মুখী গোবিন্দমুখী করা। আজ এইটুকু। এই যজ্ঞ ধন্য হোক, এই যজ্ঞ সফল হোক।